আজ সারাদিনের বেশ কিছু মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করলাম। নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। তো চলুন প্রতিদিনের মতো আজকে ব্লগটা এখন থেকেই শুরু করি। আমার বাড়ির সামনে রাস্তাটা যেন আমার কাছে মনে হয় ছবির মতো। আমার এত ভালো লাগে, দুদিকে ঘাস আর মাঝখান দিয়ে একটা পরিষ্কার রাস্তা, বলে বোঝাতে পারবো না। যাই হোক, ওই নিয়ে পড়ে থাকলে আমার সকালবেলা একদমই চলবে না, যুদ্ধ শুরু করে দিয়েছি। আপাতত ডালটা আমি ভাজতে বসেছি। আজকে যেহেতু বৃহস্পতিবার, তাই আজকে মুগের ডাল বানাচ্ছি। একটু আমরা আছে বাড়িতে, ভাবছি টকের ডাল বানিয়ে নেব। আমার সত্যি কথা বলতে নিরামিষ হোক আর বা আমিষ, টকের ডাল খেতে ভীষণ ভালো লাগে। মসুর ডাল বা মুগের ডাল, যে কোনো ডালেই টকের ডালটা খেতে আমার বেস্ট লাগে। তবে আরুইর বাবা আরুই কেউই পছন্দ করে না, তাই ডালে আমরা আম যাই দিই না কেন কিছুই গালি না, কিন্তু সব অমনি শক্ত শক্ত রেখে দিতে হয়। ওটা পরে আমি ভাতে মাখিয়ে খাই, তবু একটা গন্ধ তো হয় বলুন। যাই হোক, আজকে ওই ডালের সাথে আর কী বানাবো চলুন। এই যে পটলটা কেটে নিয়েছি, একটু পটল ভাজবো ভাবছি, আর একটা বেগুন ভাজবো, আর সাথে একটু আলু সিদ্ধ দেবো। আলু ভাজবো ভেবেছিলাম, কিন্তু আলু ভাজা দিয়ে না অতটাও টকের ডাল খেতে বেশি ভালো লাগে না। তেল লঙ্কা দিয়ে আলু সিদ্ধ মাখিয়ে সেইটা দিয়েই টকের ডালটা খেতে ভীষণ ভালো লাগে। তবে তাই করছি আজকে রে। তবে বেগুনটা দেখে মনে হচ্ছে একটু বীজ বেশি হয়ে গেছে, দানা দানা মতো খেতে, কিন্তু এই বেগুনগুলো একদমই ভালো লাগবে না। যাই হোক, সবকটা মোটামুটি ধুয়ে বেছে পরিষ্কার করে নিয়েছি। এবার এর মধ্যে একটু লঙ্কা হলুদ মাখিয়ে নিচ্ছি। হ্যাঁ সরি, লঙ্কা মাখাবো না, একটু নুন আর হলুদ মাখাবো। যাই হোক, এটা মাখিয়ে রাখছি যাতে একটু নরম হয়ে যায়, কারণ সকালে রান্নায় তো চটপটা ব্যাপার আছে একটা। তবে এত হালকা রান্না, আশা করছি খুব তাড়াতাড়ি হয়ে যাবে। তবে এরকম রান্না করতে ভীষণ ভালো লাগে। শুধু বেশ মাছ ভাজা থাকবে, মাছের ঝাল আর ভাত, বেশ ভালো। তবে আজকে বাবু খুবই বিরক্ত করছে, তাই ওকে আজকে কোলে নিয়েই আমাকে রান্নাটা করতে হচ্ছে। আরুর কাছেও একদম থাকছে না। অন্য সময় দিদি দিদি করে, কিন্তু আজকে একদম দিদির কাছেও যাচ্ছে না, তাই ওকে একটু কোলে নিয়ে আমি জাস্ট চাপিয়ে দিচ্ছি, কারণ এখন ভাজতে একটু সময় লাগবে তো। তাই ওকে ততক্ষণ যদি একটু ভোলাতে পারি, গ্যাসটা আস্তে করে দিই। এই সব রকম নিয়ে সংসারটা থাকতে হয়, কী করবো বলুন তো। জানি অনেকেই বলবেন বাচ্চাকে নিয়ে এরকম রান্নার কাছে যাবেন না, কিন্তু কিছু করার নেই, আমি একা মানুষ, আমাকে সবই করতে হয়। গতকাল গাছের পাড়া পেয়ারাটা দিয়েই আজকে মাকে ভোগ দিচ্ছি। চলুন পুজো শুরু করি। বৃহস্পতিবারটা আসলেই মনে হয় যেন ভক্তিপ্রেম বেড়ে যায়, তাই না? অনেকটা সময় ধরে পুজো করতে হয়। আসলে পুজোর টুকটাক কাজগুলো সেদিনকে বেশি করতে হয়। চন্দন ঘষা, সিঁদুর পরানো, আলপনা দেয়া, এছাড়া কিন্তু আদার্স কিছু নেই। তাও এতে একটু সময়টা বেশি দিতে হয় বলে মনে হয় বৃহস্পতিবার কত কাজ। আসলে শুধুমাত্র বৃহস্পতিবারটাতে এগুলো করি তো, তাই প্রতিদিন এমনি শুধু জল তুলসী দিয়ে ছেড়ে দেওয়া হয় ঠাকুরকে। যে হোক, আজকে পুজো করতে বসেছি, কিন্তু বাবু আমার কোলে আছে, আরই আজকে স্কুলে গেছে, তাই জন্য ও একদমই থাকছে না দোলায়, আমার কাছে বসে বসে এইভাবে ঠাকুরকে পুজো করতে হবে। কাঁদছেও না, কিন্তু মায়ের ইচ্ছে আমারও বেশ ভালোই হলো। ও থাকছেও না, শুচ্ছেও না, কাঁদছেও না, তো আমার কোলে কোলেই আছে। তো ও শিখুক আস্তে আস্তে এগুলো। তো ওই জন্য ওকে নিয়ে আমি সঙ্গে পুজোটা সারছি। হ্যাঁ, তবে আজকে কিন্তু আর ধুনো ধরালাম না, কারণ যেহেতু আমার কোলে বসে আছে, তো তাই যদি চোখ জ্বালা করে, সেই কারণে শুধু ধূপ আর প্রদীপ জ্বেলে সেরে দিলাম। এই বছরে তো আলুর বাবা এই ফুলের গাছগুলো নিয়ে এসেছিলো, তো এইগুলো আমার রাস্তার দুই ধার দিয়ে বসানো ছিল, আর খুব সুন্দর ফুলও হচ্ছিলো, আপনাদের সাথে অনেকবার শেয়ার করেছি। কিন্তু যেহেতু প্যান্ডেল হওয়ার কারণে এই ফুলগুলোর গাছগুলো সব তুলে দেওয়া হবে, তাই আমি কিছু গাছ টবে রেখেছিলাম। আর কি সুন্দর ফুলগুলো হয়েছে, তাই না? হ্যাঁ, এখনও অবশ্য প্যান্ডেল হয়নি, কিন্তু হবে তো খুবই তাড়াতাড়ি। সেই কারণেই আমি এই জন্য এগুলো তুলে সাইড করে রেখেছি, পরে আবার যাতে ডগ কেটে বসানো যায়। তবে বিকেলবেলা বাবুকে একটু অসীমার কোলে গুছিয়ে দিয়েছি বলতে পারেন, দিয়েই আমি চলে এসেছি আমার কাজগুলো সারতে। কারণ দুপুরবেলা যেহেতু আমি একা ছিলাম, বাবুকে একদমই নামাতে পারিনি কোল থেকে, কারণ ভীষণ আজকে বিরক্ত, মানে বায়না করছিল আর কি। যা হোক করে একটু চটপটা করে খেয়ে নিয়েছি, তারপরেই বাসনগুলো রেখে হাত ধুয়ে নিয়েছিলাম। কিন্তু আজকে বিকালে যখনই একটু সময় সুযোগ পেয়েছি কারোর কাছে দেয়ার বাবুকে, তখনই সঙ্গে সঙ্গে আমি কাজগুলো সারতে চলে এসেছি। একটু এগুলো মেজে ধুয়ে নিয়ে ভাবছি ওরা তো এখন নিয়েই আছে, তাহলে আমি বরং রাতের খাবারের জোগাড়টাও করে ফেলি। তাই জন্যে আজকে ভাবলাম একটু ফুলকপি আলুর তরকারি বানাবো। তার জন্য কাটা ফুলকপিটাকে আমি আগে ভাপিয়ে নেব, আর তার সাথে বানাবো একটু পরোটা। যেহেতু আজকে বৃহস্পতিবার, সকাল থেকে নিরামিষ নিরামিষ রান্না হচ্ছে, তো আজকে ওই জন্য ফুলকপি আলুর তরকারি আর পরোটা বানাবো রাত্রির খাবারের জন্য। চিনি দেখুন রাস্তা থেকে আবার আমার কাছে চলে এসেছে। আর এই যে বার করা বাসনগুলো কালকে যে হয়েছিল না মাংস টাংস, সেই বড় বড় বাসনগুলো এখন গোছাতে শুরু করেছি, কারণ ওগুলো না গুছিয়ে নিলে না আমি একদমই সময় পাবো না। আর এই শর্ট জায়গার মধ্যে চারিদিকে পড়ে থাকবে, দেখতেও ভালো লাগবে না, আর আমারও ভীষণ বিরক্ত লাগবে, হাঁকাহাঁকি চেঁচামেচি করে ফেলবো। তাই জন্য আমি নিজে নিজে কাজটা নিজে নিজে তাড়াতাড়ি সেরে ফেলার চেষ্টা করছি। এদিকে আরোহীরও আসার সময় হয়ে গেছে, এই দেখুন বলতে বলতে এসেও গেছে। ক্লাস হয়েছে যে? হ্যাঁ, একটা বাজে,
চলুন এদিকে ইন্ডাকশানটা জ্বেলেই দিই। ফুলকপিটা আমি ভাপাতে বসিয়ে দিই, যেহেতু এখনকার ফুলকপি তো, আর আমি যেহেতু এই ফুলকপি বাঁধাকপি খেলেই বাপুর গ্যাস হবে, সেই জন্য এই যে একটু ঘরে বানানো পনিরটা দিয়েই ফুলকপি আলুটা বানাবো। পনিরটা আগেই আমি কেটে রাখছি একটু, পরে সন্ধ্যার দিকে যখন বানাবো তখন একটু নুন দিয়ে গরম জল করে তার মধ্যে পনিরটা দিয়ে দেবো, তারপরে পনিরটা ভেজে নেবো। আজকে ভাবছি একটু আলুটা বেশি দিয়ে তরকারিটা বানাই, তাহলে তরকারিটা অনেকটা বাড়বে। ফুলকপিটা তেমন একটা বেশিটা ছিল না, তো অল্পই ফুলকপিটা ছিল, সেই কারণে একটু আলু দিয়েই ফুলকপিটা ভালো করে বানাবো। তবে অনেক দিন পর ফুলকপি খাওয়া হচ্ছে, আশা করি সবার ভালো লাগবে। যদিও নিরামিষ রান্না করছি, পনির দিয়ে আলু দিয়ে আর একটুখানি আদা, আর সাথে দেবো একটুখানি এলাচ গরম মশলা, এইসব দিয়েই বানাবো। কোনো জিরের মশলা টশলা দেবো না। দেখা যাক কেমন খেতে হয়। তো মোটামুটি আমার ওদিকে আলুটা কাটা হয়ে গেছে, এদিকে আমি আটাটাও চট করে মাখিয়ে নিচ্ছি। আর এই যে দেখুন, বলতে বলতে খাবারও রেডি। সন্ধ্যাটা দিয়ে নিয়েই আমরা খেতে বসে গেছি। মোটামুটি এখন বাজে প্রায় 8:30টার মতো। আজকে সন্ধ্যা দিতেও তো দেরি, বৃহস্পতিবার। তো খাওয়া দাওয়া সেরেই বসে পড়েছি একটা বড় কাজ নিয়ে। অনেক দিন ধরে এই কাজটা পড়ে আছে, তো এখন যেহেতু সময় হয়ে এসেছে সবার বাড়িতেই নেমন্তন্ন কার্ড পাঠাতে হবে, তাই কার্ডগুলো তিল হলুদ লাগাতে বসে গেছি। ফোল্ড করতে হতো, ফোল্ডটা আরোহী করে দিচ্ছে আর আমি কার্ডে তিল হলুদটা লাগাচ্ছি। চলুন এই কাজটা সারতে সারতে ভিডিওটা যেখানে শেষ করছি। আগামীকাল একটি নতুন ব্লগে আবার দেখা হবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। চলুন, টাটা।